সকালে ৮টার পর থাকে টিউশন। তো টিউশনে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় দেখি পানি বেড়ে গেছে। মানে গতকাল রাতে অনেক বৃষ্টি হইছে। তারপর ২ টা টিউশন শেষ করে একবারে বাসায় আসছি। তো ৩ জনই পড়াই সকালবেলা যখন বাচ্চাদের স্কুল খোলা থাকে আরকি। তো একটা বাচ্চার হচ্ছে জ্বর উঠছে, তো যার কারণে ২ জনকে পড়াইয়া বাসায় এসে হচ্ছে আগে ওদেরকে খাবার দিছি। মানে একটু দুধ গরম করে তারপর পানির সাথে মিক্স করে দিছি। মাশাআল্লাহ আমাদের গরুর দুধটা হচ্ছে অনেকটাই ঘন, তো যার কারণে একটু পানি দিয়ে মিক্স করে দেই। আবার ওরা হচ্ছে বাচ্চা মানুষ, দেখা যায় এত ঘন দুধ খাইলে আবার পেটটা খারাপ হয়ে যায়। তো ওরা হচ্ছে খেতে অনেক সময় বাটিতে হচ্ছে একদম পা উঠায়া দেয়। একজনে তো একদিন দেখি যে পুরা বাটির উপর বসেই খাচ্ছে। তো এইজন্য ওদেরকে আমি একটু সোজা করে দিচ্ছি আর আমি ছেলেদেরকে দাঁড়িয়ে থেকে একদম খাওয়াটা শেষ করে তারপরে হচ্ছে এখন আমি চা বানাতে গেছিলাম, নাস্তা করব চা দিয়ে। তো আজকে সকালে নাস্তা ছিল হচ্ছে পরোটা আর হচ্ছে চা, আর গতকালকে একটু তরকারি ছিল। তরকারি থেকে যায় বেশিরভাগ সময়, কারণ আমরা ২ জন মানুষ, তেমন একটা তরকারি খাওয়া হয় না। তো সেই তরকারিটা দিয়ে হচ্ছে একদম সকালে নাস্তাটাও করে ফেলে। আর আমার হাজবেন্ড হচ্ছে ভাজি বা ডিম ভাজি এসব থেকে মানে তরকারি দিয়ে পরোটা রুটি খেতে খুবই পছন্দ করেন। তো অনেক দিন ধরে হচ্ছে কলা ভর্তা খাওয়া হয় না, কারণ একা থাকি তো একা এগুলা খেতে ভালো লাগে না, ভর্তা টর্তা। এসব ভর্তা হচ্ছে অনেকজন মিলে কারাকারি করে খেতে মজা লাগে। তো আমার হাজব্যান্ড আবার তেমন একটা টক পছন্দ করেন না, তাও আমার ননদও তেমন একটা পছন্দ করে না। তারপরেও বানাচ্ছি যতটুকু মানে একসাথে তো খাবোই, সেই জন্য আর কি। এখানে তেঁতুলটাকে হচ্ছে আগে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ওইখানে হচ্ছে একটু মরিচের গুঁড়া, তারপর একটু লবণ আর হচ্ছে একটু মানে কাঁচামরিচ না, এটা হচ্ছে মানে কামরাঙ্গা মরিচ দিয়ে তারপর হচ্ছে ভর্তাটা বানাইছি। আমি আবার চেক করতেছিলাম যে এখানে কামরাঙ্গা মরিচ আছে কিনা। তো আমি আবার তেমন ঝাল খেতে পারি না। তো আজকে দুপুরে হচ্ছে একটু ডালের বড়া বানাবো, সেজন্য হচ্ছে ডালগুলা ভিজিয়ে রেখে তো এখন বেটে নিচ্ছি। আমি সবসময় হচ্ছে বেটেই বানাই, তাহলে ব্লেন্ডার করলে দেখা যায় এগুলো হচ্ছে একদম বেশি নরম হয়ে যায়। তো এখানে রান্না বান্না এখনো শেষ হয়নি। হাজব্যান্ডের নাকি ক্ষুধা লেগে গেছে, তার জন্য হচ্ছে ওনাকে একটা ডিম ভেজে দিয়েছি। তো উনি দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছে আর আমি হচ্ছে এখন রিল্যাক্সে রান্না করব। সবসময় একটা তাড়াহুড়োর মধ্যে রান্না করা লাগে, কারণ উনি হচ্ছে একটু তাড়াতাড়ি খাবার খেয়ে ফেলে। তো যেহেতু সকালবেলা বেশিরভাগ টিউশনে থাকে, তো আমার রান্নাটা করতে করতে প্রায় ২টাই বেজে যায়। তো এখন হচ্ছে ডালের বড়াগুলো আমি একে দিয়ে হচ্ছে আমি দিয়েছি। তো ছোট ছোট করে দিয়েছিলাম প্রথমে, দেখি যে অনেকটা সময় লাগতেছে আর বৃষ্টি পড়তেছে বাহিরে অনেক। তো যার কারণে হচ্ছে তারপরে আবার বড় বড় করে হচ্ছে দিয়ে দিচ্ছি। মানে বড়াগুলো আজকে অনেক মজা হয়েছে, অনেকদিন পরে প্রায় বড়া ভাজলাম। তো এখানে হচ্ছে আমি কলাগুলো বেজে নিচ্ছি। তো আজকে হচ্ছে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর আমি কলার তরকারি রান্না করার আগে সবসময় হচ্ছে কলাগুলো আগে এভাবে একটু লবণ দিয়ে ভেজে নিই, তাহলে দেখা যায় তরকারিটা মজা হয়। আর এখানে সব মশলা দিয়ে তরকারিটা হচ্ছে মানে কলাগুলো এখন কষিয়ে মাছ দিয়ে ঝোল দিয়ে তরকারিটা উঠিয়ে নিব। যেহেতু তাড়াতাড়ির মধ্যে ছিলাম তাই ক্লিপগুলো নিতে পারি নাই তরকারি রান্নার শেষ পর্যায়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।